আমরা সাধারণত বিজনেস খরিদ করার সময় বিভিন্ন সময় আমরা আমাদের ফ্রেন্ডের কাছ থেকে আমরা পেমেন্ট ধার নেই। তো ধার নেওয়ার পরে হয় কি যে সেই ধারের পেমেন্টও ব্লক হয়ে যায়, পরে বিজনেস নেওয়া তো দূরের কথা, চতুর্দিকে প্যাচ লেগে যায়। তো পরে বিজনেস নেওয়া হয়নি এরকম অনেক ঝামেলা হয়। তো আজকে আমরা আর কি জানার চেষ্টা করব যে আসলে আপনার কোন ফ্রেন্ডের কাছ থেকে কতটুকু, ফ্রেন্ডের কাছ থেকে বা আপনার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে কতটুকু আপনি ধার নিতে পারবেন বা গিফট নিতে পারবেন বা লোন নিতে পারবেন। তো এটি না জানার কারণে কি হয়, ব্যাংক ব্লক হয়ে যায়, এদিকে চতুর্দিকে প্রেশার চলে আসে। তো আমি একটু বলার চেষ্টা করতেছি, সেটি হচ্ছে যে আপনার সিজিই আর্টিকেল 777 সেখানে বলা হয়েছে যে ফ্রেন্ড এর কাছ থেকে আপনি যদি পার্মানেন্টলি আপনার পেমেন্ট নেন তাহলে আপনাকে 60% ট্যাক্স দিতে হবে আর কি। আর যদি মনে করুন যে বন্ধু আপনাকে আপনাকে লোন দিছে, কোনো গিফট না, এখানে কিন্তু একটু একটু ভেদে আছে। একটা হচ্ছে গিফট একবারে দিয়ে দিছে, আরেকটা হলো লোন দিছে, ধার দিছে, তখন আপনার এটি প্রাইভেট লোন রুলস এর আন্ডারে পড়ে যাবে। আর যদি আপনার লোন হয়, আপনার ফ্রেন্ড আপনাকে লোন দিছে 5,000 ইউরোর নিচে, তখন আপনার সিজিই আপনার আর্টিকেল 23L এর আন্ডারে এটা আপনার লোন ডিক্লারেশন করতে হবে। 5,000-এর নিচে তাহলে আপনার ফ্রম 2060 ট্যাক্স রুলস এর আন্ডারে পড়তেছে। 10,000 ইউরোতে যদি হয় আপনার 10,000 ইউরো, এটি আপনার 2062 ফর্মে আর কি আপনার ডিক্লেয়ার করতে হবে। কোড জেনারেল দ্য এমপো আর্টিকেল 777 আর কি। এরপরে হচ্ছে আপনার, আমি আর একটু সহজ করে বলার চেষ্টা করি, এখানে একটু প্যাচ থাকে আর কি। আপনার যদি ফ্রেন্ড গিফট দেয় আপনাকে, তাহলে আপনার 60% ট্যাক্স দিতে হবে। যদি আপনি লোনের পেমেন্ট আপনি ফেরত দিয়ে দেন তাহলে এখানে আপনার ট্যাক্স অ্যাপ্লাই হবে না। আর যদি লোন যদি আপনার 5,000 ইউরো পর্যন্ত থাকে, এখানে কোনো ট্যাক্স দিতে হবে না। মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাহলে আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে সর্বোচ্চ 5,000 ইউরো পর্যন্ত আপনি ধার বা লোন নিতে পারবেন, এখানে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা আপনার কোনো ফর্মেও ডিক্লেয়ার করতে হবে না। 5,000 ইউরোর যদি নিচে থাকে, যদি 5,000 ইউরোর উপরে থাকে, আপনার গিফট থাকলে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে, এবং কি সেই সাথে আপনার 2060 একটা ফর্ম পূরণ করতে হবে। তো অবশ্যই 5,000 ইউরোর যখনই উপরে যাবেন, আপনার ফ্রেন্ডের মধ্যে আলোচনা হচ্ছে, তখন আপনাকে ফর্ম পূরণ করতে হবে। 2060 একটি ফর্ম আছে, সেটি আপনার ফর্ম পূরণ করতে হবে আর কি। আর যদি মনে করুন যে 20,000 বা 30,000 ইউরো আপনার ফ্রেন্ড আপনাকে ধার দিয়েছে আর কি, লোন দিছে, আবার সেই 20-30,000 ইউরো আপনাকে আবার ফেরত দিতে হবে, তাহলে এখানে আপনার গিফটের যে ট্যাক্স, সেই ট্যাক্স অ্যাপ্লাই হবে না। কিন্তু অবশ্যই আপনার এটা ডিক্লারেশন করতে হবে যে আপনার ফ্রেন্ড আপনাকে দিছে আর কি, ধার দিছে, ধারের টাকাটা আবার ফেরত দিবেন। 5,000-এর নিচে থাকলে সমস্যা নেই, 5,000-এর উপরে যে কোনো অ্যামাউন্টই হোক সেটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এক নাম্বার 2 হচ্ছে, যদি আপনার ধরুন যে, আমি একটু দেখে বলার চেষ্টা করি, বাবা ছেলেকে দেয় পেমেন্ট, তাহলে আপনার 100,000 ইউরো পর্যন্ত আপনার জিরো ট্যাক্স। 100,000 ইউরোর যদি উপরে থাকে তাহলে 5 to 45% প্রোগ্রেসিভ ট্যাক্স দিতে হবে। যদি আপনার মা ছেলেকেও দেয় 100,000 পর্যন্ত লিমিট আছে। যদি আপনার দাদা দাদি তার নাতিপুতিকে দেয় আর কি, তখন আপনার 31,000, রাফলি 31,000 পর্যন্ত দিতে হবে। যদি আপনার দাদা দাদু আর কি, নাতির ঘরের নাতি 5,000 ইউরোর মতো দিতে পারবে। ভাই বোন 15,000 ইউরো পর্যন্ত দিতে পারবে। আঙ্কেল আন্টি 7,900, আপনার রাফলি 8,000 ইউরো দিতে পারবে। অন্যান্য রিলেটিভ টোটালি জিরো, মানে 4টার আগের রিলেটিভ তারা জিরো হিসেবে কাউন্ট হবে, এবং কি রাফলি 55% ট্যাক্স দিতে হবে। আর হাজবেন্ড ওয়াইফ, এখানে একটি ঘটনা আছে। হাজবেন্ড ওয়াইফ 80,000 ইউরো পর্যন্ত, আপনার 80,724 ইউরো পর্যন্ত আপনার ট্যাক্স ফ্রিতে দিতে পারবে একজন আরেকজনকে। কিন্তু 5 to 40% প্রোগ্রেসিভ ট্যাক্স, এটি হচ্ছে যে আপনার যে লিমিটগুলো আছে, লিমিটের উপরে যদি আপনি পেমেন্ট করেন, ধরুন হাজবেন্ড ওয়াইফ 80,000 পর্যন্ত আপনার ট্যাক্স দিতে হবে না।
কিন্তু ৮০,০০০-এর উপরে আপনি যদি দেন তাহলে আপনাকে 5 থেকে 45% ট্যাক্স দিতে হবে আর কি। কারণ এটা ৮০,০০০-এর উপরের যে লিমিট, ধরুন যে ৮০,০০০-এর পরে আপনার একটা হাজব্যান্ড ওয়াইফকে ১০০,০০০ ইউরো দিয়েছে, তো ওই ২০,০০০ ইউরোর ট্যাক্স দিতে হবে 5 to 40% পর্যন্ত। তো বোঝা যাচ্ছে যে আপনার ৮০,০০০-এর নিচে হাজব্যান্ড ওয়াইফের কোনো সমস্যা নেই। যে লিস্টগুলো বললাম আর কি, লিস্টের নিচে যদি থাকে তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু ডিক্লেয়ার করতে হবে। সেই সাথে এটি বলা হচ্ছে যে আপনার আর্টিকেল 779, 777 এবং কি আর্টিকেল 790G, এগুলাতে আর কি এই বিষয়গুলো বলা হচ্ছে। তো আমরা যে প্রবলেমগুলোতে পড়ি সেটা হচ্ছে যে আপনার আমরা জানি না যে আসলে কার কাছ থেকে পেমেন্ট নিব, এটা কি গিফট নাকি এটা লোন। লোন হলে একরকম ভাবে আর কি বিবেচনা করা হয়, লোন না হলে আরেক রকম ভাবে বিবেচনা করা হয়। গিফট হলে ফ্রেন্ড টু ফ্রেন্ড ডিরেক্ট 60%। আপনার ধরেন যে আপনার ৪৫,০০০ ইউরো যদি আপনার করতে হয়, আমাদের গতকাল একটি ক্লায়েন্ট এসেছিলেন আর কি এই বিষয়ে, তো যুগবিক করে দেখা গেল যে ২৭,০০০ ইউরো, ৪৫ থেকে ৫০,০০০ ইউরোর মধ্যে আপনার ২৭,০০০ ইউরো সরকারকে ট্যাক্স দিতে হবে। তো যদি নিয়মগুলো ঠিক মতো ফলো না করা হয় তাহলে দেখা গেছে যে আপনি একটা বিজনেস দিবেন, তো বিজনেসের পেমেন্ট অলরেডি আটকে গেছে, তো তখন কিন্তু চতুর্দিকে বিপদ চলে আসে। তো আপনি যদি চান যে হ্যাঁ আপনার পেমেন্ট একটু কম, আপনার বন্ধুর কাছ থেকে আপনি পেমেন্ট নিয়ে বিজনেস করবেন, তাহলে হয়তো আমরা সেই বিষয়ে আর কি হেল্প করার চেষ্টা করব, তো ফ্রান্সের যত ল আছে সেগুলো মেনে। সো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।